হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ ক্যান্ডি অ্যান্ড ফ্যামিলি। আমি আজকে একটা পনিরের রেসিপি করতে যাচ্ছি, তার নাম হচ্ছে পনির ঠেচা। তো দেখুন, তার জন্য আমাদের পনির লাগছে, ক্যাপসিকাম, বেল পেপার নিয়ে নিয়েছি, রেড ইয়েলো, এদিকে ধনে পাতা নিয়েছি অনেকটাই, রসুন লাগছে 12 থেকে 15টা, দুটো কাঁচা লঙ্কা আর বাদাম অল্প নিয়েছি, চিনে বাদাম। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা পনিরটাকে কিউবে কেটে নেব। আমরা দেখুন এইভাবে ইকুয়ালি পুরো পনিরটাকে কেটে নিচ্ছি, আর আপনারা কিউবসে করবেন। আর আমি একটু প্রথমে বড় কিউবস করেছিলাম, তারপর মনে হলো যে না, যদি এই মশলাটা যেটা লাগাবো ওটা যদি না ঢোকে, এগুলো দেখুন বেশ বড় বড় কিউবস হয়েছে, তো আমি কি করেছি আরেকটু ছোট করে নিয়েছি পরের দিকে। আপনারা একটু মোটামুটি সাইজের করবেন যাতে মশলাটা ঢোকে, আর কিছুই না। এবার দেখুন যে আমি ছোট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি একটু ছোট ছোট করে নিয়েছি। তাতে কি হবে, মশলাটা যেটা মাখাবো পনিরটার মধ্যে সেটা যাতে ভালো করে লাগে আর যাতে ভেতরেও ঢোকে। এইভাবে আমি একে একে সবকটা পনির একটা প্লেটে তুলে নিচ্ছি, তারপরে বাকি কাজটা আমরা এগোবো। আমাদের আরেকটু পনির লাগবে, তো আমরা আরেকটু অল্প পনির, একদম অল্প লাগবে, তো আমরা এই অল্পটা কেটে নিয়ে তারপরে আমরা বাকি যেই ম্যারিনেশনের পার্টটা আছে সেটাতে আমরা লেগে পড়বো। এই দেখুন আমাদের কতগুলো পনিরের কিউবস কাটা হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা শুকনো কড়াইতে, গরম কড়াইতে শুকনো খোলায় চিনে বাদামগুলো ভেজে নেব। ভালো করে রোস্ট করে নিলে তারপরে চিনে বাদামের খোসাগুলো পিল অফ হতে, মানে উঠে যেতে ইজি হবে। তো আমরা পিনাটটা যতক্ষণ রোস্ট হচ্ছে আমরা ততক্ষণে এদিকের কাজটা একটু এগিয়ে নিই। তো আমাদের বেসিক্যালি একটু নুন এখানে দিয়ে নিচ্ছি, আর একটু গোলমরিচ দিয়ে নেবো। পনিরটাতে আমরা অল্প 1 চামচ মতন নুন দিয়ে নিয়েছি, আর আপনার পরিমাণ মতন গোলমরিচ দিয়ে নেবেন। দেখুন আমাদের চিনেবাদাম অলরেডি রোস্ট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর হাত দিয়ে ঘষলেই আপনার এই ওপরের যেই লাল লাল খোসাটা আছে এটা উঠে যাবে। তো আমরা সেটা করে নিয়ে আসি, ততক্ষণে আবারও যেটা করতে হবে, এটা ড্রাই রোস্ট করতে হবে। এই গার্লিকগুলো যেটা নিয়েছিলাম 10 থেকে 12টা ওরকম গার্লিক নিয়ে নেবেন, আর ঝালটা নিজের অনুযায়ী। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর সেই দেখুন খোসা ছাড়ানো পিনাটটাকে অ্যাড করে নিলাম। এবার সবকটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে রোস্ট করে নেব। রোস্ট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি সবটাই। এখানে গার্লিক আছে, পিনাট আছে, আর কাঁচা লঙ্কা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটাকে কি করব, আমরা এটার মধ্যে দিয়ে আমরা তো হামালদিস্তাই বলি, তো এটা আপনারা এটার মধ্যে দিয়ে ভালো করে ক্রাশ করে নেবেন। ঠিক আছে, এটা কিন্তু মিক্সিতে দেবেন না, এখানেই দেবেন, এইভাবেই করবেন। তাতে কি হবে, একটু দানা দানা থাকবে, খেতেও ভালো লাগবে, সুস্বাদু হবে, মুখে একটু বাদামগুলো পড়লে ভালো লাগবে। আর না তো এটা মিক্সিতে দিলে কি হবে, একটা পেস্ট হবে, পুরো পেস্ট। আমরা পেস্টটা চাইছি না, আমরা এরকম ভালো করে কুটে নেব। কুটে নিলে দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখানে বাদাম, রসুন আর কাঁচা লঙ্কাটা কি সুন্দর হয়েছে, টেক্সচারটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর টেক্সচার হয়েছে। আর যেহেতু রোস্ট করা হয়েছে কালারটাও বেশ ভালো লাগছে, ক্যারামেল ক্যারামেল কালার হয়ে গেছে। তো আমরা পুরোটা নামিয়ে নিচ্ছি আগে একটা জায়গায়। এই দেখুন কি সুন্দর হয়েছে না, আমার তো খুব ভালো লাগছে। আর ফ্লেভারটা খুব ভালো আসছিলো, গার্লিক, রোস্টেড গার্লিক আর রোস্টেড পিনাট, আর তার সাথে তো রোস্টেড চিলি আছেই। লঙ্কাটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আমার দুটো আমাদের জন্য সাফিসিয়েন্ট ছিল বলে আমি দুটোই দিয়েছি। এই দেখুন কি সুন্দর হয়েছে। চলুন বাকি ম্যারিনেশনের দিকে যাই। এবার আমরা যেটা করব, আমরা অল্প ধনে পাতা নিয়ে নিচ্ছি। ধনে পাতাটাকে না আপনারা ফাইনলি না, এমনি জাস্ট রাফলি চপ করে নিলেই হবে। ভালো করে চপ করে নেবেন। চপ করে নিয়ে সেমভাবে যেইভাবে আপনারা পিনাটটা করেছেন সেমভাবে আপনারা ধনে পাতাটাকেও করবেন। সেমভাবে আপনারা ধনে পাতাটাকেও ওই হামালদিস্তাতে দিয়ে
ওটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবেন। ওটার মধ্যে যা জল আছে ওই অল্প একটু রস বেরোবে, মানে জল বলতে আমি একটু ধুয়ে রেখেছিলাম বলেই জল বলছি, বাট হ্যাঁ মানে ধরুন ধনেপাতারও যেটা জুস আছে ওটাও বেরোবে, তো ওইটুকুই মানে আলাদা করে। এবার দেখুন এইভাবে জাস্ট এইভাবে কুটে নিতে হবে, ভালো করে কুটে নেবেন, নিলে এরকম আধ ভাঙ্গা হবে। এটাই আপনাকে ইউজ করতে হবে। এটাও কিন্তু আপনারা মিক্সিতে দেবেন না, মিক্সিতে দিলে যেটা হবে সেটা হচ্ছে একটা লিকুইডি পেস্ট হয়ে যাবে। আমাদের কিন্তু বারবার বলছি লিকুইডি পেস্ট চাই না, আর এইভাবে দিলে বাইন্ডিংটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। একবারের জন্য আপনারা কিন্তু মিক্সিতে দেবেন না, আমি কিন্তু দিইনি, বারবার বলছি। এইভাবেই করবেন, যেইভাবে দেখাচ্ছি এক্স্যাক্টলি এইভাবে করবেন, করে দেখবেন দারুণ হয় খেতে পনির থেচা। এবার দেখুন যেটা করছি সেটা হচ্ছে এই যেটা আমরা ধনেপাতা নিয়েছি, এটার মধ্যে গার্লিকটা যেটা কুটে রেখেছিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু নুন দিয়ে নিচ্ছি, কেন কি আমরা আগে এটাতে কোনো নুন দিইনি বলে। এটা তো নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, দুটোকেই, গার্লিককেও মেখে নিচ্ছি, গার্লিক পিনাটটাকেও মেখে নিচ্ছি ধনেপাতার সাথে। মেখে নিয়ে তারপরে পনিরের ওপরে কোটিং করব। মানে কিভাবে করছি সেটা একবার ভালো করে লক্ষ্য করে নিন, ভালো করে মিশিয়ে নেবেন, হাত দিয়েই মেশাবেন, চামচ দিয়ে মেশাবেন না, ঠিক করে হবে না। কিছু জিনিস হাত দিয়ে করলে ভালো হয়। এবার এই দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে আমি ব্যাম্বু স্ক্রিউয়ারের মধ্যে করেছি। ব্যাম্বু স্ক্রিউয়ারটা নিলে আপনি কি করবেন, আগে ভালো করে একটু জলে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে তারপর ওটাকে ইউজ করবেন। এবার দেখুন এই পুরো যেটা বানিয়েছি এটাকে আমরা পনিরের ওপরে এইভাবে দিয়ে নিচ্ছি। তারপর একে একে এটাকে একটু পনিরের মধ্যে চেপে দিলে এটা পনিরের গায়ে স্টিক করে যাবে। যখন স্টিক করে যাবে তারপরে আপনারা ওটাকে যেটা করবেন সেটা হচ্ছে ফ্রাই করবেন, নট ফ্রাই মানে শ্যালো ফ্রাই করবেন, যেমন আমরা আলু টিক্কি করি বা কাবাব করি ওরকম করে করতে হবে। এবার দেখুন প্রসেসটা পুরো দেখুন, তাহলে ভালো লাগবে। এবার আমরা আমি এরকম দেখতে সুন্দর লাগবে বলে আমি রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার ইউজ করছি। এই দেখুন পনিরটাকে এইভাবে আপনারা কভার করে নেবেন, যেটা আমরা বানিয়েছি ওটা দিয়ে, ধনেপাতার আর পিনাটের মিক্সচারটা দিয়ে। এটা দেখুন কি সুন্দর লাগছে, এভাবে আপনারা করে নেবেন, ভালো লাগবে। এবার ইয়েলো বেল পেপার দিয়ে দিলাম, দেখতে ভালো লাগছে না, কালারফুল লাগছে না, রেড গ্রিন ইয়েলো দেখতে সুন্দর লাগছে। যেই জিনিস দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে, মানে খেতেও ইচ্ছে করে, টেম্পটিং হলে ভালোই লাগে। এই দেখুন কি সুন্দর লাগছে। আমরা এইভাবে একে একে সবকটা করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। এই দেখুন আপনারা এইভাবে করে নেবেন। এই দেখুন আমি এইভাবে করে নিয়েছি, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে না দেখতে। এইভাবে আপনারা একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নেবেন, হালকা করে নিয়ে এগুলোকে এইভাবে প্লেস করে দেবেন, তারপরে সেঁকা হবে। এই দেখুন দেখতেও তো কি সুন্দর লাগছে। আপনাদের যদি আমার এই করা ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি একটা লাইক কমেন্ট করে দেবেন, আর আমার নিউ ভিউয়ার্সদের বলবো একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কাইন্ডলি আমার এই ভিডিওটা শেয়ার করবেন। যত আমার ভিডিও রিচ পাবে আমার জন্য ভালো হবে, আমার নিজের ভালো লাগবে পার্সোনালি, যত লোক দেখবে, কেন আমি এত কষ্ট করে আপনাদের জন্য বানাই, তো সেটা ফ্রুটফুল কিছু একটা হবে। তো চলুন ততক্ষণ আমরা একটু প্লেটিংটা করে নিই। এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি, একটু শসা দিয়ে নিয়েছি। এবারে এখানে আমাদের চলুন দেখে আসি ওটা হচ্ছে কি না। দেখুন এভাবে এপাশ ওপাশ করে সব দিক ঘুরিয়ে আপনারা সেঁকবেন, তাতে সব দিকটা সেঁকা হলে ভালো লাগবে। এই দেখুন কি সুন্দর হচ্ছে। আপনারা কাইন্ডলি একটা লাইক করবেন, এত এফোর্ট দিয়ে আমি ভিডিওতে, কাইন্ডলি একটা লাইক করবেন ভালো লেগে থাকলে, আর বাড়িতে করে খেয়ে জানাবেন কেমন লাগলো। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে, অনেস্টলি বলছি, খুব টেস্টি জিনিস, পনিরের মধ্যে খুব ভালো লাগে। এই দেখুন
এইভাবে আপনারা সাজিয়ে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে এনজয় করতে পারবেন। পনির ঠেচা, ওপরে একটু চাট মশলা স্প্রিঙ্কল করে নেবেন, আরও ভালো লাগবে খেতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এইভাবে আমার ব্লগ দেখতে থাকবেন। আগামী দিনে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। টিল দেন, বাই বাই।